এই সংসারের জন্য তোমার হাজত বাস পর্যন্ত হলো, আর কত এই সংসারের জন্য আর কত করবে? সংসারে পুরুষ মহিলা যদি দুজনেই সমান হয় মা, তাহলে বিপদ আপদ এলে তো দুজনকে সমানভাবেই লড়তে হবে। আজকে যদি আমার জায়গায় আপনার বড় ছেলেকে হাজতবাস করতে হতো, তাহলেও কি আপনি বলতেন যে আরে বড় খোকা, তোকে সংসারের জন্য হাজতবাস করতে হলো? বলতেন না তো। তখন সেটা হতো তার সংসার রক্ষার ধর্ম, তার কর্তব্য। তাহলে আমার ক্ষেত্রেও তো তাই, আমারও তো এটা কর্তব্য, আমার ধর্ম এটা। তবে এই না হলো লাহিড়ী বাড়ি। হ্যাঁ, আমরা কিন্তু শুধু মুখেই এক নই, মানে সমান সমান নই, আমরা কিন্তু কাজেও সমান সমান, তাই না? আয় আয় আমার বুকে আয়। কত জন্মের পুণ্যের ফল এসে মা দুর্গাই জানি। আমি বলি কি মা, বিজয় আর আমি সমান সমান নয়, বিজয় আমার থেকে অনেক এগিয়ে। আমি যদি হাজত থেকে ফিরতাম, তাহলে হাসি মুখে কোনোদিন এটা বলতে পারতাম না যে আমি এই পরিবারের জন্য কিচ্ছু করতে পারিনি। এটা যে বলতে পারে, সে অনেক বড় মনের মানুষ হয়। শুধু বড় মন বাবা, আরো কত কি সাহস শক্তি, সেগুলো বলো। আরে আনন্দের মতো সাহস আমাদের নেই, আর শক্তি তো নেই। আনন্দী যা যা পরপর যেগুলো করেছে না, সেগুলো আমরা কখনো ভাবতেও পারবো না। আনন্দী না এই আমাদের সবার থেকে অনেক এগিয়ে, জানো তো। আদি, এখানে তো মাকে নিয়ে কথা হচ্ছে, হঠাৎ করে তুমি আমার কথা কেন টানছো? আনন্দী, আদিও নিজের কথা বলছে, একটু বলতে দাও না বাপু। আমার ছেলে তো কিছু ভুল কথা বলেনি আনন্দী। আনন্দী তুমি বলো, আর যদি মাকে তুমি বুদ্ধি করে যদি এভাবে লকআপ থেকে না আনতে, তাহলে তো আজ মা লকআপেই থাকতো, বলো তো। থ্যাংক ইউ সো মাচ আনন্দী, থ্যাংক ইউ সো মাচ। আমার তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষাও নেই। থ্যাংক ইউ। ও তো আমাদের সবার মা। যবে থেকে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছে, বারবার সবাইকে সব রকম বিপদ থেকে রক্ষা করে চলেছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস আনন্দী, তুই হলি এই সংসারের আসল মা দুর্গা। তুমি কত বড় একটা কথা বলে দিলে মা। হ্যাঁ, এই সংসারটা তো তোমার। আমি যেদিন প্রথমবার এই বাড়িতে এসেছিলাম নার্স হয়ে, তুমি সেই দিন থেকেই আমাকে আগলে রেখেছো। তুমিই বলো না, তুমি যদি আমাকে এই জায়গাটা না দিতে, তাহলে আমার মতন একজন নার্স যে কিনা বাড়িতে পেশেন্ট দেখতে এসেছে, তার পক্ষে এই বাড়িতে এরম ভাবে থাকা সম্ভব হতো? তুমি যদি আপন করে না নিতে, আমি কি এতটা আপন হতে পারতাম? কেউ তো একা একা আপন হতে পারে না মা। বিয়ের পর শ্বশুরবাড়ির দেওয়া কষ্ট, অপমান সব মেয়েদের জন্যই তোলা থাকে। আমার ভাগ্যেও পড়েছে। যতবার আমার চোখ থেকে জল পড়েছে, সবটাই পড়েছে আমার স্বামীর জন্য।